সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমরা আমাদের যে আলোচ্য বিষয় তা হলো ঈশ্বর আমাদের বিশ্বাস ভূমি। সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন এই মুহূর্তে ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় আমাদের যে সকালের যে আমাদের ডিভোশন, যে আমাদের প্রার্থনা এবং যে আমাদের ঈশ্বর বাক্য আজকে আমরা পাঠ করব তা হলো জেরেমিয়া তার 17 অধ্যায় 7 পদ। ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুতে নির্ভর করে, যাহার বিশ্বাস ভূমি সদাপ্রভু। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গের পিতা, আমাদের দয়াবান প্রভু, আরেকটিবার তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি। প্রভু, আজকে এই নতুন দিন তুমি দিয়েছো, আর এই দিনে আরেকটিবার প্রভু আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তোমার হস্তে সমর্পণ করি। তুমি আশীর্বাদ করো এবং প্রভু প্রার্থনা করি তোমার পবিত্র আত্মায় তুমি আমাদেরকে দয়া করো এবং তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো। সমস্ত ভার তুমি নাও। এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু নামে চাই, আমেন। জয় যীশু। আজকে আমরা যে বিষয় আমরা দেখব, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন তাহলে কি, যে ঈশ্বর তিনি আমাদের বিশ্বাস ভূমি। কেমন ঈশ্বর তিনি আমাদের বিশ্বাস ভূমি? ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুতে নির্ভর করে, অর্থাৎ সেই ব্যক্তি আশীর্বাদ প্রাপ্ত যে ঈশ্বরে নির্ভর করে, তার সমস্ত জীবনের ভার ঈশ্বরের উপর দেয়, সেই হলো ধন্য ব্যক্তি। এবং যাহার বিশ্বাসভূমি সদাপ্রভু, অর্থাৎ আমাদের বিশ্বাসের যে পিলার, আমাদের বিশ্বাসের যে গঠন তা হলো সদাপ্রভু। সেই বিষয় পিতা ঈশ্বর তিনি কিন্তু আমাদেরকে বলেন। সেই বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদের বলেন যে ঈশ্বর তিনি আমাদের বিশ্বাসভূমি, অর্থাৎ আমাদের সমস্ত বিশ্বাস আমরা ঈশ্বরের উপর রাখবো। এই বাক্যের মধ্যে দিয়ে পিতা ঈশ্বর তিনি 3টি বিষয় আমাদেরকে বলেন, আমরা যেন সমস্ত বিশ্বাস আমরা ঈশ্বরে রাখি। আমাদের যত আত্মবিশ্বাস আছে তা আমরা যেন ঈশ্বরের উপর আমরা রাখি, কারণ আমাদের বিশ্বাস ভূমি তিনি। কেন তিনি আমাদের বিশ্বাস ভূমি? কারণ 2 নম্বর বিষয়, তিনি আমাদেরকে তার আশীর্বাদ দান করে থাকেন। কেমনভাবে আমাদের আশীর্বাদ দান করে থাকেন? আত্মিকভাবে তিনি আমাদের আশীর্বাদ দান করে থাকেন এবং আমাদের উপকৃত তিনি করে থাকেন। যদি আমরা আত্মিকভাবে, আমরা মানসিকভাবে আমরা বলি, ঈশ্বর তিনি কিন্তু প্রতিনিয়ত আমাদের উপকৃত করে থাকেন। তাই আমাদের বিশ্বাসভূমি আমাদের ঈশ্বরে আমাদের রাখা দরকার আছে। এবং 3 নম্বর বিষয়, সেই জন্য আমরা ঈশ্বরের উপর যেন আমরা নির্ভর আমরা থাকি। কেন? কারণ ঈশ্বরের পরিচালনা আমাদের প্রত্যেকের দরকার আছে। ঈশ্বরের পরিচালনা ঈশ্বর তিনি আমাদের দেন যখন আমরা তার উপর নির্ভরতা আমরা রাখি। তাহলে এই বিষয়টির মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলতে চান? তিনি আমাদের 2টি বিষয় কন্ট্রাস্ট করে, অর্থাৎ আমাদের বিপরীত বিষয় আমাদের দেখাতে চেয়েছেন পিতা ঈশ্বর। যদি আমরা মনুষ্যের উপর আমরা বিশ্বাস রাখি তাহলে আমাদের জীবন কেমন হবে? আমরা যদি মনুষ্যের উপর আমাদের সমস্ত বিশ্বাস রেখে আমরা চলি তাহলে আমাদের বিশ্বাস, আমাদের জীবন কেমন হবে? এবং আমরা ঈশ্বরের উপর যদি আমরা আমাদের বিশ্বাস নিয়ে রাখি তাহলে আমাদের জীবন কেমন হবে? সেই বিষয় কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদের এই বাক্যের মধ্য দিয়ে মূলত বলতে চান। জেরেমিয়া ভাববাদী তিনি বিশেষ করে এই বিষয়টি তুলে ধরেছেন। তার যদি পুস্তক আমরা যদি দেখি, জেরেমিয়া পুস্তক আমরা পাঠ করি, যদি মনুষ্যের উপর আমরা নির্ভর রাখি, বিশ্বাস রাখি, তাহলে আমাদের জীবন কেমন থাকতে পারে। আর 2 নম্বর হলো, যদি আমরা ঈশ্বরের উপর আমরা বিশ্বাস রাখি তাহলে আমাদের জীবন কেমন হবে, সেই বিষয় কিন্তু পিতা ঈশ্বর এইখানে আমাদেরকে বলতে চান। এবং জেরেমিয়া ভাববাদী সে বিষয় কিন্তু আমাদের এই বাক্যের মধ্যে দিয়ে তিনি দেখাতে চেয়েছেন। যেমন যদি আমরা দেখি যে ঈশ্বরে যদি আমরা বিশ্বাস রাখি, তা বলছে যে সেই ব্যক্তি আশীর্বাদ প্রাপ্ত।
ঈশ্বরে যদি আমরা নির্ভর করি সেই ব্যক্তি আশীর্বাদপ্রাপ্ত। ঈশ্বরের উপর যদি আমরা বিশ্বাস তৈরি করি সেই ব্যক্তি হলো আশীর্বাদপ্রাপ্ত। কিন্তু মনুষ্যের কাছে আমরা যদি বিশ্বাস তৈরি করি তাহলে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে এর বিপরীত বিষয় তিনি আমাদের বলতে চান। তাই আজকে আমাদের যদি আলোচ্য বিষয় আমাদের থাকে, আমাদের বিশ্বাসভূমি যেন আমরা সদাপ্রভুতে আমরা রাখি। এবং সেই জন্য আজকে এই বাক্যের মধ্য দিয়ে আমাদের সবথেকে বেশি যদি কার্যকারী বা উৎসাহ দান করে তাহলে আমাদের বিশ্বস্ত হওয়া খুবই দরকার আছে। কারণ ঈশ্বরের সার্বভৌমত্ব শক্তির উপর আমাদের অবশ্যই বিশ্বাস রাখতে হবে। এবং 2 নম্বর বিষয় আমাদের আত্মবিশ্বাস থাকতে হবে, অর্থাৎ ঈশ্বরের যে সুরক্ষা সে বিষয়ে আমাদের জানতে হবে যে ঈশ্বর কিভাবে আমাদের সুরক্ষিত রাখে। তার কাছে প্রার্থনা, তার বাক্য শোনা এবং তার উপাসনার সভাতে যেন আমরা প্রতিনিয়ত থাকি এবং তার সুরক্ষা আমরা কিভাবে পেতে পারি সে বিষয়ে আমাদের আরও আত্মবিশ্বাস হওয়া দরকার আছে। আর সেই জন্য আমাদের মণ্ডলীতে, চার্চে আমাদের অবশ্যই উপস্থিত হওয়া দরকার আছে। এবং কেন আমরা বাড়িতে প্রার্থনা উপাসনা আমরা করতে পারি, কিন্তু মণ্ডলীতে একত্রিত হলে আমাদের আরও আত্মবিশ্বাস তৈরি হয়। সে বিষয়ের জন্য আমাদের মনে রাখতে হবে যে মণ্ডলীতে আমরা উপস্থিত থাকি যেন আমরা আরও আত্মবিশ্বাস হই, ঈশ্বরের সুরক্ষা কিভাবে পেতে পারি। 3 নম্বর বিষয় আমাদের আত্মিক বৃদ্ধি আমাদের তৈরি হবে। আমাদের আত্মিক বৃদ্ধি তৈরি হয় যখন আমরা ঈশ্বরের উপর নির্ভর রাখি, আমাদের বিশ্বাসভূমি ঈশ্বর হয়, তখন আমাদের আত্মিক যে বৃদ্ধি তা কিন্তু আরও বেশি করে তৈরি হয়। তাই আমাদের ঈশ্বরের উপর নির্ভরতা কিন্তু বিশেষ করে আমাদের দরকার আছে। তাই সকল এই মুহূর্তে ঈশ্বরের সন্তানদেরকে উৎসাহিত করতে চাই, আসুন আমরা ঈশ্বরে আমাদের বিশ্বাসভূমি রাখি, ঈশ্বরকে এবং তার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য এসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু।